ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। তো আজকে যে কথাটা বলবো, যেটা নিয়ে সবাই সকাল থেকে উৎসাহিত ছিল এবং আমিও ছিলাম, যে আজকে হয়তো দেশু 7-এর অ্যানাউন্সমেন্ট আসতে পারে। ওরা টাইটেল অ্যানাউন্সমেন্ট করতে পারে, কিংবা তাদের কিছু একটা গ্লিমস দিতে পারে যে সিনেমাটা কীরকম ধরনের, কী বৃত্তান্ত, সমস্ত কিছু দিতে পারে। তো আনফরচুনেটলি সেসব কিছুই নয়। ওরা অ্যানাউন্স করেছিল যেটা কালকে শুভশ্রীর যে লাইভটা ছিল, মানে যে ভিডিওটা ড্রপ করেছিল, সেখানে বোঝা যাচ্ছিল যে কিছু একটা তারা বলেছিল যে কিছু একটা এমন কিছু অ্যানাউন্সমেন্ট করবে সেটা সারা ভারতবর্ষে কোনোদিনও হয়নি, এবং সেটাই করেছে। যেটা অ্যানাউন্সমেন্ট করেছে মানে ছিটকে যাওয়ার মতো। সত্যি কথা বলা বলি কি, সারা মানে ভারতবর্ষে কোনো সিনেমা, এতদিন আমি সিনেমা দেখছি এবং এত সিনেমা দেখেছি যে রিলিজ করছে এবং আগামী দিনেও করবে। তো সারা ভারতবর্ষে কোনো সিনেমাতে এরকম হয়নি যে 10 মাস আগে তার টিকিট বুকিং হয়ে যাবে। সেই টিকিট বুকিং হওয়ার প্রসেস চালু করে দিয়েছে। মানে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, আমরা খেলা মানে ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য খেলার যে টিকিটগুলো কাটি, অন্ততপক্ষে 10 মাস, 11 মাস, 1 বছর আগেও টিকিট বেরিয়ে যায় এবং কাটি। সেগুলো ফিজিক্যালি দিয়েও দেয়। কিন্তু প্রথমবার কোনো সিনেমা, এবং সেটা বাংলা সিনেমা, তার মানে টিকিট বুকিং স্টার্ট হয়ে গেল আজ থেকে। মানে 10 মাস আগে থেকে দুর্গাপুজোয় রিলিজ করবে সেই সিনেমার টিকিট বুকিং। মানে কি মাথা থেকে বেরিয়েছে দেবদা, যে মার্কেটিং করতে পারে সেটা আমরা জানি। মানে এই রকম লেভেলের সকাল 7:30টায় 16 তারিখ মানে 16ই অক্টোবর ফার্স্ট শো, যে কটা 20টা হলে দিয়েছে, 20,000 ক্যাপাসিটি, সমস্ত কিছু মিলিয়ে 20,000 সিট আছে। তো সিট লিমিটও খুব, মানে সিট লিমিটেডেড। এখন দেখার যে কত, এটা কিছুক্ষণের মধ্যে ফুল হয়ে যাবে। আমি যখন ভিডিওটা বানাতে বসেছি অলরেডি একটা হাউসফুল হয়ে গেছে। মানে একটা হাউসফুল দেখে নিয়েছি আমি। তারপর বাকিগুলো হাউসফুলের দিকে যাচ্ছে, মানে ওই অলমোস্ট ফুলের দিকে যাচ্ছে। 5-6টায় খুলেছে, এখনো সবকটা খোলেনি। এখন দেখার যে মানে কাল থেকে পরশু, মানে খুব বেশি হলে 3 থেকে 4 দিনের মধ্যে সবকটা বুকিং, মানে সব হাউসফুল। আমি তো লাইভটাতে অন্য কিছু আশা করেছিলাম, কিন্তু আল্টিমেটলি বেরোলো অন্য কিছু। তো মানে মাস্টার মাইন্ড যাকে বলে, কি যে মাথা থেকে বের করেছে, এটা কার মাথা থেকে বেরিয়েছে আমি সত্যিই জানি না। মানে আলাদা লেভেলের, সত্যি আলাদা লেভেলের। আর একটা যেটা জিনিস তারা অ্যানাউন্সমেন্ট করবে হচ্ছে, পয়লা বৈশাখে অ্যানাউন্সমেন্ট করবে যেটা, ওদের ছবির কি টাইটেল হবে তারা বলেছে যে আজকে অনেকগুলো টাইটেলই তারা ভেবে রেখেছে, কিন্তু এখনো তারা ভেবে আসেন যে কোন টাইটেলটা ফাইনাল হচ্ছে, তাই টাইটেল আজকে জানায়নি। তো নববর্ষের দিনকে তারা টাইটেল এবং কি, কি কাস্ট হবে এমনকি সেটাও জানিয়ে দেবে বলেছে। আর তারা এটাও প্রমিস করছে যে ভালো, ভালো কিছু গান দিতে চলেছে, যেটা আমাদের মানে আবারও সেই নস্টালজিয়াকে ফিরিয়ে দেবে। এখন দেখার সিনেমাটা কিরকম হয়। তো সিনেমাটার টিকিট বুকিং স্টার্ট হয়েছে। এমন একটা সিনেমা যার কোনো গ্লিম্পস আমরা চোখের সামনে দেখিনি। না দেখেছি কোনো অফিসিয়াল ভাবে পোস্টার ডিজাইন, না দেখেছি কোনো টিজার, না দেখেছি ট্রেলার। সেই সিনেমার টিকিট বুকিং স্টার্ট হয়ে গেছে, এবং এর সাথে আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে এক্ষুনি একটা হাউসফুল মেরে দিয়েছে। 20টার মধ্যে একটা হাউসফুল হয়ে গেছে। তার মানে আর 19টা পড়ে আছে। তো এখন দেখার, মানে এটাই রেকর্ড যে কোনো সিনেমার যার কিচ্ছু মানে আমরা চোখের সামনে দেখিনি যে সিনেমাটা কিরকম হতে চলেছে, শুধুমাত্র দেব শুভশ্রী নামটা দিয়ে টিকিট বিক্রি হচ্ছে। মানে আলাদা লেভেলের। এবং 25,000 মানুষ লাইভটা দেখেছে। মানে এই আজকে সোমবার, যেটা অফিসিয়াল ডে এর একদম প্রথম দিন। তো সেই দিনকে এরকম একটা জিনিস। তো আজকের ভিডিওটা সম্পর্কে আপনাদের কিরকম মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।